আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এইচএসসি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল 4 নাম্বার লেকচারে উপস্থিত। তো আজকে আমাদের স্পেশাল 4 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের সম্পূর্ণ নতুন কিছু স্পেশাল এমসিকিউ সলভ নিয়ে। আমরা গত ক্লাসে এমসিকিউর ধারার এমসিকিউ করতে গিয়ে আটকে গিয়েছিলাম। আমরা অনেকেই কিন্তু এটা ভুল করছিলাম, ধারার এমসিকিউ। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের আরও স্পেশাল এমসিকিউ সলভ করার জন্য। এই জন্য সবাইকে ছোট্ট করে কষ্ট করে এই ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। তো সবাই ক্যালকুলেটর নিয়ে আসো, আমরা এখন আলোচনা শুরু করি। আমাদের এই যে আইসিটির যে মেইন বিষয়গুলো আমরা বই থেকে পড়ছিলাম বা পড়তেছি, সেগুলো কিন্তু আমাদের মেইন বই থেকে ভালো করে পড়তে হবে। মেইন বই থেকে পড়া হইলে আমরা এমসিকিউ অংশটা ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি আজকে 4 নাম্বার স্পেশাল লেকচারে। আমরা এখন এমসিকিউ অংশটা নিয়ে হাজির হই। তো আমি তোমাদেরকে দেখাবো, যারা উত্তর পারবা চ্যাট বক্সে উত্তর জানা দিও। যারা উত্তর করতে পারবা চ্যাট বক্সে জানা দিও, আর যারা পারবা না তোমরা একটু চিন্তা করে উত্তর দিও আর কি, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এই এমসিকিউ সলভ করতেছিলাম। এই যে স্যার আমি সিয়াম হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই। সিয়াম জয়েন করছো, খুশি হলাম, নিয়মিত এভাবে জয়েন করবা। এটা হচ্ছে আমার সেই ধারা আর কি। গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম, আজকে আমরা এই পরবর্তী অংশ থেকে যাচ্ছি। তো সিয়াম বলি, তোমাদের আর্টসে যারা আছো তোমাদেরও সাজেশন দিয়ে পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। তো ইনবক্সে SMS দিলে রিপ্লাই দিও। দেখি তোমাদের নিয়ে সামনে সুন্দর দিন, মানে তোমাদের নিয়ে সামনের দিনগুলো তার সুন্দরভাবে পড়াতে পারি কিনা সেই মোতাবেক চেষ্টা করতেছি। তাহলে চলো আজকে আমরা প্রথম যে এমসিকিউটা নিয়ে কাজ করবো, এটা আমার একটা বহুপদী এমসিকিউ। হ্যাঁ, এই এমসিকিউটা আমাদের এসেছিল একটা বোর্ড পরীক্ষায়। এটা আমাদের আসছিল যশোর বোর্ড 2024 সালে। দেখি এটা আমরা কয়জন সলভ করতে পারি। প্রশ্নটা আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো প্রশ্ন কি বলতেছে এখানে। 321 সংখ্যাটি হতে পারে, 321 সংখ্যাটি হতে পারে, কি হতে পারে? অক্টাল সংখ্যা হতে পারে, ডেসিমেল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে। এখানে আমাদের দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাবা আশা করি। তুমি যদি একটু লিঙ্ক কেটে দিয়ে একটু জয়েন করতে পারো ভালো হয়। নেট সমস্যার জন্য হয়তো বা দেখতে প্রবলেম হচ্ছে। তো নিচের কোনটি সঠিক? যারা মোটামুটি বেসিক জানো আশা করি পারার কথা। 321 এই সংখ্যাটি হতে পারে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। কোনটা হতে পারে? একটু গেস করো তো। আমেনা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ আমেনা জয়েন করার জন্য। সবগুলোই হতে পারে, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, এখানে মোহনা বলতেছে সবগুলোই হতে পারে। আর এনিওয়ান কেউ বলো, মতামত দাও, প্রকাশ করো। ভুল হোক শিখবা তো ভুল থেকে। আচ্ছা, মুবিন বলছো গহ হতে পারে। এবার বাকি বাচ্চারা যারা আছে একটু কথা বলো। আমেনাও কথা বলো, ইমন, ইতি, সোহান। আচ্ছা আচ্ছা, একদিন। আচ্ছা, একটা কথা বলি শোনো, এখানে কোনো বেজ লেখা আছে? 2, 8, 10, 16 কোনো বেজ লেখা নাই। এটা একটা চ্যালেঞ্জিং প্রশ্ন। সোহান একটু বলো তো, গেস করো। আচ্ছা আচ্ছা, দেখি কি হয়। তিনটাই হইব। আচ্ছা, হ্যাঁ, সুপার এক্সিলেন্ট। যারা উত্তর দিয়েছো সবগুলো, প্রত্যেকের উত্তর রাইট। আদিবা জয়েন করছো, আমার মনে হয় আদিবা তুমি একটু অসুস্থ ছিল, গত ক্লাসে একটু অনুপস্থিত ছিল। আদিবা তুমি আমাকে জানাও, তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আদিবা? ওকে। তো একটা কথা বলি, খেয়াল করো সবাই, এই সংখ্যাটার আসলে বেজ লেখা নাই। বেজ লেখা তাহলে বুঝতে পারতাম। একটা কথা খেয়াল রাখবা, যদি একটা সংখ্যার মধ্যে 0 আর 1 ছাড়া কোনো কিছুই ব্যবহার করা হয় না, সেটাকে বলা হয় বাইনারি। আর 0, 1 ছাড়া যদি অন্য কিছু ব্যবহার করা, যেমন 2, 3, সেক্ষেত্রে বাইনারি ছাড়া বাকিগুলো হইতে পারে। যেমন অক্টালে 1 থেকে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা যায়। তো স্মৃতি খেয়াল করো, এখানে 3, 2, 1, এখানে কিন্তু 0 থেকে 7-এর মধ্যেই সংখ্যাগুলো আছে, তার মানে এটা অক্টাল। ডেসিমেলে কিন্তু 0 থেকে 9-এর মধ্যে হবে, এর মধ্যেই 9-এর মধ্যে 0 থেকে 9-এর মধ্যে আছে ডেসিমেল। আর হেক্সাডেসিমেলের মধ্যে কি আছে? এবিসি হয়, তবে এখানে এবিসি নাই, সমস্যা নাই। তবে এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে, তার মানে উত্তর হচ্ছে গহ। অক্টালও হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, ডেসিমেলও হতে পারে। এই হচ্ছে ব্যাখ্যা। বুঝতে পেরেছো সবাই? ওকে। এবার আশা করি দেখতে পাচ্ছ মনে হয়, আশা করি। এবার দেখো নেক্সট, পরবর্তী এমসিকিউটা স্পেশাল, চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছিল। 8 ভিত্তিক সংখ্যা হলো 0, 7,
8 8 ভিত্তিক সংখ্যা হলো কোনটি? একটু ভালো করে খেয়াল করে বইলো। 8 ভিত্তিক সংখ্যা হলো 1 2 1 2 1 আর 2। হ্যাঁ এক্সেলেন্ট, 1 আর 2। হ্যাঁ কিন্তু এখানে 8 হবে না, কারণ 8 কিন্তু বাহিরে। 8 ভিত্তিক সংখ্যা মানে অক্টাল, অক্টালে কিন্তু 8 নাই। উত্তর হবে ক, 1 আর 2। ভেরি গুড। এটা কিন্তু আমরা অনেকেরই ভুল করি, বুঝছো, এটা খেয়াল রাখবা। আচ্ছা এটা হয়ে গেল। আমরা জানি 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে কি অক্টাল সংখ্যা, যেখানে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়। দেখো 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়, 0 থেকে 7 পর্যন্ত। 8 কিন্তু ব্যবহার করা হয় না। ওকে, এটা খেয়াল রাখবা। তো আশা করি ক্লাসে বাকিরা বুঝতে পারছো। তো বেসিকটা মেন বই থেকে পড়ে নিবা। তোমাদের কিন্তু মেন বই কিনতে বলছিলাম কি, যে বই কিনতে বলছিলাম, যারা কিনো নাই বই, মাহবুবুর রহমান স্যারের বই কিনে ফেলবা, মেন বই। যারা কিনছো তো কিনছো, আর যদি অন্য কোনো বই থাকে কোনো সমস্যা নাই, একটা বই পড়লেই হয়। তবে মাহবুবুর রহমান স্যারের বইটা অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো খুশি হলাম। যারা কিনছো আমি একটা ছবি দিও, দেখবো নে। আচ্ছা, তো একটু ওয়েট, আমি একটু করি, ঠিকঠাক করে নি যেখানে ছিলাম। আর একটা বিষয়, মানে আমি সত্যি অবাক হচ্ছি এই কারণে, আজকে একটা ছেলে স্টুডেন্ট আর কি, ও বলছে স্যার আমি বই কিনতে চাই, কোন বইটা কিনবো? ক্যালকুলেটর কিনবো। এবং আমি অবাক হইলাম যে আমি বলছি দেখা তোমরা আইসিটি বইটা কিনছো, মাহবুবুর রহমান স্যারের বইটা। আসলে এটা সত্যি অবাক হওয়ার কারণ কি, বাস্তবে যারা অফলাইনে পড়ায় তাদের কথাটাই বাচ্চারা বেশি মানে, অনলাইনে যারা পড়ায় তাদের কথাটা এতটা মানে কিনা তাই আমার সন্দেহ। তারপরেও তোমরা শুধু তোমাদের ব্যাচ না, এর আগে অনেকগুলো ব্যাচ আছে যাদেরকে বলছিলাম আইসিটির বইয়ের কথা, তারাও দেখলাম মাশাআল্লাহ বইটা কিনা শুরু করছে। আমি যে লেখকের বই বলছি সেটা। তবে এটা কোনো মনে করো মার্কেটিং না, কোনো প্রচার প্রসারণা না। আমার কোচিংয়ে মনে করো যে অনেক লেখকের বই আসে, অক্ষরপত্র আসে, তারপর হচ্ছে গিয়ে পাঞ্জিরি আসে, মাহবুবুর রহমান স্যারের বই সিস্টেক আসে, সবগুলোই আসে, বুঝছো। কিন্তু আমি মার্কেটিং করি না, যেটা ভালো সেটাই বলি। পরে দিব। ওকে, তো খুশি হলাম তোমরা রেসপন্স করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অফলাইনের মতো অনলাইনকে গুরুত্ব দাও, এটা ভালো লাগলো। এবার পরবর্তী প্রশ্ন। আমি তো মাহবুবুর নিচ্ছি স্যার, আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে, আমি বলছি আর কি যে তোমরা কিনছো, অনেকে আমার কথা মতো অনেকে কিনছো বই, খুশি হলাম, তোমরা গুরুত্ব দিয়েছো কথাটাকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম 16 সালে আসছিল। কি বলছে এখানে, ভালো করে খেয়াল করো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান, সংখ্যার বেস বা ভিত্তি। আচ্ছা এটা কি বলছে, আমরা একটু আসলে প্রশ্নটা ভালো করে এখনো পড়ি না আমি। কি বলছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার কি দরকার? নির্ণয় করার জন্য দরকার কি দরকার? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, এটা প্রয়োজন, নাকি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান প্রয়োজন, নাকি সংখ্যার পদ্ধতির বেস বা ভিত্তি প্রয়োজন? মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো একটা সংখ্যার মান নির্ণয় করার জন্য কি প্রয়োজন? অঙ্কে নিজস্ব মান প্রয়োজন, নাকি স্থানীয় মান প্রয়োজন, নাকি সংখ্যার পদ্ধতির বেস বা ভিত্তি প্রয়োজন? পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটু গেস করো কোনটা হইতে পারে তোমার মতে। এনিওয়ান? বাকিরা 2-3টি বলছে, একজন মুবিন, থ্যাংক ইউ। বাকিরা গেস করো কোনটা হইতে পারে, তারপর আমি দেখবো উত্তরটা কি বলছে এখানে। হ্যাঁ আচ্ছা 1-2 বলছে, সবগুলোই বলছে। আচ্ছা দেখি উত্তরে লেখা আছে কি, উত্তর আসলে সবগুলোই লেখা আছে। তো বলতেছে এখানে খেয়াল করো যে পজিশনাল সংখ্যা পদ্ধতির কোন একটি সংখ্যা, সাপোজ ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যাগুলোর জন্য অঙ্কগুলোর নিজস্ব মান থাকা প্রয়োজন, অঙ্কগুলোর স্থানীয় মান থাকা প্রয়োজন, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি প্রয়োজন। আসলে এই বেস বা ভিত্তি অবশ্যই প্রয়োজন কোন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করার জন্য, কারণ কি এটা কোন ভিত্তির সংখ্যা, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল না বাইনারি, জানতে হবে। নিজস্ব মান প্রয়োজন, নিজস্ব মান বলতে 1-এর মান 1, 2-এর মান 2, 3-এর মান 3, এটা প্রয়োজন। আর স্থানীয় মান বলছে, এখন এই স্থানীয় মানটা আমাদের অবশ্যই প্রয়োজন, কারণ স্থানীয় মান ছাড়া কিন্তু আমরা কখনোই এটা ক্যালকুলেশন করতে পারি না। আমাদের একটা অবস্থা ছিল, মানে একটা এমসিকিউ ছিল, নিচের কোনটির স্থানীয় মান নেই। যেমন রোমান সংখ্যায় ভি, একটা এমসিকিউ পড়ছিলাম, তো সেখানে কোনো স্থানীয় মান নেই। তো এইরকম যদি স্থানীয় মান ছাড়া
একটা অঙ্ক থাকে বা একটা সংখ্যা থাকে, সেই সংখ্যার মান নির্ণয় করা পসিবল না। তো এরকম আর কি বিষয়। তো আমাদের যে কোনো একটা সংখ্যার মান বের করার জন্য নিজস্ব মানও লাগবে, স্থানীয় মান লাগবে, বেজ বা ভিত্তিও লাগবে। এই হচ্ছে উত্তর। একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা, সবাই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। একটু আগে জয়েন করছো রচনা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। ব্যাখ্যাটা বুঝতে পেরেছো একটু আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো একটু। বুঝতে পেরেছো? তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড হচ্ছে আমার কথাগুলো, ভয়েস? আচ্ছা ঠিক আছে। তো এবার আমি যাচ্ছি নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে আচ্ছা এবার ব্যাখ্যাও দেওয়া আছে, বুঝছো, যে পয়সনের সংখ্যা হতে ডট বা পূর্ণাংশ দিয়ে বোঝানো হয়, হাবিজা মানে কিছু করা। আচ্ছা পরবর্তী। এইবার এই এমসিকিউটার উত্তর বলতে হবে, দেখি কে কে বলতে পারো। সংখ্যাটি হতে পারে বাইনারি, অক্টাল, ডেসিমেল। বলো। এক্সিলেন্ট, ভেরি গুড, চম্মলক উত্তর দিয়েছো, ভেরি গুড, তিনটাই। কারণ কি 1 আর 0 থাকলে বাইনারি হয়, 0 1 0 থেকে 7-এর মধ্যে অক্টাল, ডেসিমেল 0 থেকে 9-এর মধ্যে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও, চমলক উত্তর। এবার বলো তো এটা কোনটা হবে? 762 সংখ্যাটি হতে পারে কুমিল্লা বোর্ড 16 সালে আসা প্রশ্ন, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল। বলো তো কি হতে পারে, তাড়াতাড়ি বলো। এক্সিলেন্ট, ভেরি গুড, হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ তিনটাই হবে। কারণ কি এগুলো সবই অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেলের মধ্যেই, আওতার মধ্যেই পড়ে। আচ্ছা এরপরে আমাদের এই টপিক শেষ, বাচ্চারা নতুন টপিকে আসতেছি। এবার ক্যালকুলেটর হাতে নাও বাচ্চারা, দ্রুত ক্যালকুলেটর হাতে নিলেই বুঝতে পারবা এইভাবে ম্যাথ কীভাবে করা যায়। তবে এই অঙ্কটা করতে একটু কষ্ট হবে, কারণ দশমিকের অঙ্ক তো, দশমিকের এমসিকিউ করতে গেলে পারবা না, বুঝছো। এমন হচ্ছে কেন, মানে এইভাবে কেমন হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। তোমার কি নেট সমস্যা হচ্ছে কোনো? একটু কষ্ট করে দেখো, হ্যাঁ। আচ্ছা এবার দেখাচ্ছ, আমি দেখতেছি, একটু ওয়েট করো। আচ্ছা তো একটু ওয়েট, দেখি এবার মনে একটু সমস্যা হচ্ছে, ওর নেটের সমস্যার কারণে। ও আচ্ছা ইবা মনে হয় কালো হয়ে যাচ্ছে, তো হয়তো বা কে কথা বলে এরকম হয় নাকি, আল্লাহ জানে বলো। আচ্ছা ইবা হয়তো বা নেট সমস্যা এরকম হচ্ছে কিছু মনে করো, ইবা এরকম হলে লিঙ্কে দিয়ে জয়েন করো, লিঙ্ক কাইটা দিয়ে আবার জয়েন করো। এবার যাই নেক্সট, রূপান্তর থেকে আমরা আলোচনা শুরু করব। রূপান্তর, ক্যালকুলেটর নিয়ে হাজির হও, এই ধরনের এমসিকিউর শর্টকাট টেকনিক শেখাবো তোমাদের। হ্যাঁ ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে। হ্যাঁ কি বলতেছে যে এত এর সমকক্ষ মান কোনটি? দুঃখের বিষয় অঙ্কটা হচ্ছে দশমিকের একটা অঙ্ক, দশমিকের কোনো ক্যালকুলেটরে করা যাবে না কিন্তু। তো এরকম অঙ্কের টেকনিকটা আমি তোমাদের শেখাচ্ছি কেমনে কাজ করতে হবে। একটু স্পিকার মিউট রাখো, ক্যালকুলেটর দিয়ে সবাই একটু আইসিটি মোডে যাও, সবাই এখন তাড়াতাড়ি যাও। আইসিটি মোডে যাওয়ার জন্য 2বার মোডে চাপ দিলাম, 3 চাপ দিলাম, ডি আসলো। অঙ্কটা আমাদের বাইনারিতে আসছে, এই জন্য আমি বি নিলাম। এবার অঙ্কটা আমরা তুললাম একবার, হ্যাঁ দেখে ফেলছো? আচ্ছা যাই, অঙ্কটার দশমিকের আগ পর্যন্ত তুলে ফেলো তো, 101101। এই অঙ্কে দশমিক তোলা যাবে না, দশমিক আগেরটা করে ফেলো। 101101 তুলো, 101101 সমান চাপ দাও। এইবার এইটাকে তুমি নিবা কোন ফর্মে? কোন ফর্মে এটা আছে বলো তো? এটা তো আছে অক্টাল ফর্মে আছে, আবার কি হেক্সা ফর্মে আছে। তো অক্টাল ফর্মে নিয়ে দেখো তো কত হয়। দুইটা ফর্ম আছে, অক্টাল আর কি হেক্সা। তাহলে অক্টালে চাপ দিলাম, দেখো যেহেতু এটা বাইনারি, অক্টালে চাপ দিয়ে দেখি কত হয়। অক্টালে চাপ দিলে আসে 55, আর হেক্সা চাপ দিলে আসে 2D। 55 2Dর মধ্যে উত্তরগুলো আছে কিনা দেখো তো, অপশনগুলো আছে কিনা। হ্যাঁ 2Dও আছে, হ্যাঁ 55 আছে, এ তো ঝামেলা। এখন কোনটা হবে? 55 আছে, 2Dও আছে, তাহলে তো 4টা অপশনই তো হইতে পারে, কিন্তু অপশন তো 4টা হবে না, যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে দশমিকের পরে 0.1 এটা নিয়ে কাজ করতে হবে। আমার কথা কি বুঝছো? এটা আমাকে জানাও। দশমিকের আগ পর্যন্ত কিন্তু 4টা অপশন মিলে, 55 55 2D 2D সবই মিলে। অক্টালও হয়, হেক্সা হয়, কিন্তু অপশন তো 4টা, একটা হবে, কোনটা হবে? এখন দশমিকের পরেটা চিন্তা করতে হবে। আমার এই কথাটা বুঝতে পেরেছ? এই অঙ্কর এমসিকিউটা এতটাই মারাত্মক, বুঝছো, একটু সময় লাগে এটা করতে।
সবাই একটু কথা বলো তো, বুঝতে পারতেছো কিনা কথাগুলো, একটু রেসপন্স করো, কথা বলো তাড়াতাড়ি। বুঝতে পারতেছো? শুনতেছো আমার কথা? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, একটু দ্রুত বইলো। শুনতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ কি, সব ঠিকঠাক আছে? একটু ভয়েসে কথা বলো। হ্যাঁ স্যার, সব দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আচ্ছা, এবার ম্যাথটা একটু আরেকবার ভালো করে বুঝাই দেন। আচ্ছা, কোন লাইনের কথা বলছো আমি বুঝি নাই, এই অংশটা? স্যার ঝাপসা লাগছে 44 নাম্বারটাই। আচ্ছা, ঝাপসা লাগতেছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমার নেট তো একটু মনে হয় আপ ডাউন করতেছিল ওই জন্য। আর দেখি আমার তো নেটের অবস্থা দেখিনি, 200-র উপর স্পিড আছে। আচ্ছা, আমি জুম করছি, এবার দেখো কে অবস্থা, এবার কেমন দেখা যাচ্ছে। সোহান একটু কথা বলো তো। সোহান, তোমার এখানে কেমন? ও আচ্ছা, ঝাপসা। সোহান দেখো তো কেমন দেখা যায়, ঠিক আছে নি তোমার ওদিকে? আচ্ছা, আমি আসলে শুনতে পাইনি, আমার নেটের স্পিড একটু আপ ডাউন হয়েছে, এই জন্য হয়তো একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এবার দেখো, এবার ঠিক আছে শাহিদা? জি স্যার, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, ইতি আসনি, দেখো তো কেমন দেখা যায় তোমার এখানে? স্যার আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু কষ্ট করো, হ্যাঁ, মেবি নেট সমস্যা, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবার দেখো, এখন এই যে 0 পয়েন্ট অ্যান্সার কত, অ্যান্সার আমি দেখাচ্ছি, ব্যাখ্যা দিলে বুঝলো, বুঝছো? এখানে অক্টালও হয়, হেক্সাও হয়। এখন 0-1, এই দশমিক উপর 0-1, এটার আসলে আমরা দেখি এটার হেক্সা কত আসলে। 0-1-এর হেক্সা আসলে কত হয়, এটা ম্যাজিক বক্স থেকে আমরা বের করতে পারি। দশমিক উপর 0-1-এর যে এটা আছে সেটা আমি তোমাদের দেখা দিই। আমাদের এখানে আমরা যদি এই অঙ্কটাকে 3 বিটে সাজায়া করতে চাই, দেখো আমরা যদি মনে করি 3 বিটে সাজায়া করবো, তাহলে 3 বিটে আমরা কাজ করি। 3 বিটে কাজ করলে 101.010। এখন এই 3 বিট নিয়ে কাজ করতে পারলে অঙ্কটার উত্তর আসবে দশমিকের পরে 2 আসবে। 10 মানে 2, 010 মানে 2, এই যে 010 মানে 2 ম্যাজিক বক্স থেকে আমরা জানি। তো 0102 এটা কিন্তু আমাদের 55, দেখো 55-র পরে আসে, মানে এখানে 55-র পরেও কি আছে, 55-র পরেও তোমার আছে কি 2, 8, আবার হচ্ছে গিয়ে এখানে ওই 2-র পরেও আছে কত, 2 আছে। তো আসলে দুইটা অপশনই মিলে যায় আমাদের। আমরা যেহেতু 3টা বিট নিয়ে কাজ করছি, এজন্য আমাদের এখানে কত আসতেছে, তোমার 55 আসতেছে। 4 বিট নিয়ে কাজ করতে হেক্সা আসতো, আমি হেক্সা নিই নি, যেহেতু এখানে 3 বিট নিয়ে কাজ করছি, এজন্য 3 বিটের উত্তর আসছে কত আমাদের 55.2। সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে আমাদের এই অপশনটা, খ নাম্বারটা। সরি, খ নাম্বার না, এটা কত নাম্বার বলছে, ক নাম্বারটা 55.28। আমরা 4 বিট নিয়ে কাজ করতাম, দেখো ফলাফলটা কি আসতো। 4 বিট নিয়ে কাজ করলে এখানে 4টা হইতো, আবার এখানে 0-1 এরকম হইতো, 2D হইতো আর কি। 4 বিট নিয়ে কাজ করলে কত হইতো, 2D হইতো। এখন দশমিকের পরে যদি আমি 4 বিট নিতাম, দশমিকের পরে যদি 4 বিট নিতাম, দেখতাম অঙ্কটা কত হয়। ম্যাজিক বক্স থেকে আমি তোমাদের দেখাই, হ্যাঁ, এই যে ম্যাজিক বক্সটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে কাজ করে। 4 বিট নিলাম, 1, 2, 4, 8। এখন আমাদের আছে দশমিকের পরে 0-1। এবার 0-1 দেখো, 0-1, এই যে এই 0, এই 1, তারপরে এটা 0, এটা 0। এখন আমি যদি এই জিনিসটা একটু বুঝো, 4 বিট নিয়ে চিন্তা করতাম, তাহলে দশমিকের পরে 0-1-1-0 এরকম হইতো, তাহলে উত্তরটা হইতো 4। দেখো কথাটা বুঝো কিনা। দশমিকের পরে যদি আমি এই অঙ্কটা নিতাম, 4 বিট নিয়ে কাজ করতাম, মনে করতাম যে এটা হেক্সা উত্তরটা, তাহলে আমার উত্তরটা আসতো কত, 4। কারণ কি এখানে শুধু এইখানে 1 আছে, তাই 4 হইতো উত্তর, এগুলো হইতো না কিন্তু। তাহলে এখানে 4 আসার কথা ছিল। দেখো 2D কিন্তু 2Dর পরে কিন্তু 2 আছে এক জায়গায়, 2Dর পরে 1 আছে এক জায়গায়, 4 কিন্তু নাই। কথা বুঝছো? হ্যাঁ, সোহান কিছু বলতেছো, বুঝি না, বলো তো। স্যার ওই যে আমরা যে শূন্য বাড়তি নিলে না 4 বিটের জন্য, আচ্ছা প্রশ্ন ওই যে গাইডে যে উত্তরটা দেখালো এটা আমার দেখাবেন আরেকবার। হ্যাঁ দেখো, এই যে
জি স্যার ঠিক আছে। 3 বিট নিলে কিন্তু এই যে এখানে তোমার ইয়ে আসে 1, এখানে 0, এখানে 0, 3 বিটের উত্তর দেখো। এটা খুবই মারাত্মক একটা চ্যালেঞ্জিং অঙ্ক, বুঝছো? এই অঙ্কটা আসলে অনেকের ক্ষেত্রে না মানে বুঝতে অনেক কষ্ট। আমি 3 বিটে দেখাই। 0 1 তো এই যে এটা 1 2 4, তো এটা 0, এটা 1, এটা আবার 0, 3 বিট নিলে তাহলে 2 আসে, 2 কিন্তু আসে, তার মানে এই যে 2 আসে, মানে অপশন দুইটা রাইট, একটা ক রাইট হয়, একটা খ রাইট হয়, তবে দশমিকের পরে এটা রাইট হয় না, এটা রাইট হয়, তাই উত্তর হচ্ছে ক। 3 বিট নিয়ে কাজ করলে, 4 বিট নিলে কিন্তু 1টা চলে যায় এখানে 4 নম্বরে। এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ এই অঙ্কের, বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে ঝামেলা। আমেনা, ইতি, জান্নাত, মুবিন তো দেখছো, রিয়াজ, স্মৃতি, শাহিদা, দেখো তো বুঝতে পারলা কিনা? সিয়াম, আরেকবার বুঝেন এটা। তুমি তো চলে জি স্যার। গিয়েছিলা। আচ্ছা বলি শোনো, দশমিকের আগ আমার পর্যন্ত, চান্স ফুরাই। আচ্ছা বলি স্যার, আমি দশমিকে, চলে গেছিলাম, ক্লিয়ার দেখা যায় না। এখন দেখা যায় না? এখন এখন দেখা যাইতেছে, ওই সময় দেখা যাচ্ছিল না, যেন চলে গেছিলাম। আচ্ছা এবার দেখো, দশমিকের আগ পর্যন্ত উত্তরটা তো আমরা জানি 55 হয় আর 2D হয়, এটা সবাই জানো। দশমিকের আগ পর্যন্ত যে অঙ্কটা এটা 55 হয়, আবার 2Dও হয়, কিন্তু দশমিকের পরেরটা হচ্ছে ঝামেলা। দশমিকের পরে 0 1 আছে, তো এখানে দুইটা বেজ, একটা 16 বেজ, একটা 8 বেজ। 16 বেজ নিয়ে কাজ করলে 4 বিটে তুমি মিলাবা, আর 8 বেজে কাজ করলে 3 বিটে মিলাবা। দেখো দশমিকের পরে 1 0, এই যে 1 0, মনে করো তুমি 4 বিটে মিলাইতেছো, মনে করতেছো অঙ্কটা হেক্সায় হবে, উত্তরটা হবে এটা মনে করতেছো, অথবা এটা মনে করতেছো, 3 আর 4-এর মধ্যে একটা হইতে পারে। 4 বিটের ম্যাজিক বক্স নিয়ে কাজ করো, 1 2 4 8। এবার দশমিকের পরে অঙ্কটা বসাও 0 1, এই যে বসালাম 0 1, 0 1 বসে বাকিগুলো 0 দিয়ে দিলাম। শাহিদা, মোহনা, বুঝছো? জি স্যার। এবার দেখো এখানে এই 1 বরাবর ঘরটা হচ্ছে কত? 4। এখন আমাদের 4 থাকার কথা দশমিকের পরে, দেখো দশমিকের পরে 4 আছে, হেক্সাতে 4 নাই, 1 আছে, এক জায়গায় 2 আছে, তার মানে উত্তর হইব না। বাইনারিতে ওই যে 2 করে করে ঘর বাড়িয়ে সেরকম অঙ্ক যেটা মিলাতে হয় 8 4 পড়লে যেটা হবে সেটা হ্যাঁ অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে বলতেছি এই ক্লাসের পরে আমি নিব, সমস্যা নেই, ক্লাস শেষ করে তারপর নিব না, এইভাবে করতে হয়। স্মৃতি বুঝতেছো? স্মৃতি, জি স্যার। ওকে। তো দেখো অক্টালে হলে কিন্তু মিলে না, অক্টাইল হলে কি তোমার মিলে না, সরি অক্টাল হলে মিলে, বুঝছো? হ্যাঁ অক্টাল হলে মিলে, কারণ এখানে 2 আসে, এই 2। এটা খুবই ভয়ঙ্কর একটা প্রশ্ন। পরবর্তী, ঢাকা বোর্ড কতটা আসছে দেখালো, দাঁড়াও, ঢাকা বোর্ডে 24 সালে আসছে। ওকে, তো দেখি এত এর সমতুল্য অক্টাল মান কত, এটা দেখি কত হয়। এত এর সমতুল্য অক্টাল সংখ্যা কত, তোমরা বের করার চেষ্টা করো। প্রথমে বাইনারি থেকে যাও, পূর্ণ সংখ্যা থেকে আগে যাও, পূর্ণ সংখ্যা থেকে আগে হিসাবটা করো। 1 0, সরি 1 1 0 0 1, পূর্ণ সংখ্যার আগে হিসাবটা করো, 1 1 0 0 1, বুঝছো? এবার এটা তুমি কি নিবা, অক্টাল আছে, সবে অক্টাল, অক্টাল মোডে যাও, 31। এই যে দেখো এটা খুব ইজি, গ, ভেরি গুড। দেখছি এখানে কোনো ঝামেলা নাই, হ্যাঁ এটা কোনো ঝামেলা নাই, বুঝছো? কারণ কি এখানে অপশন একটাই আছে, একটু আগে যে অপশন ছিল এখানে 4টাই মিলে, ক খ গ ঘ মিলে, কিন্তু এই অপশনে একটাই মিলে যায়, দশমিকের আগেরটা মিলে যায় 31, 31-এ পারা কোনো অপশন নাই, এটা গ উত্তর। এইভাবে টিক্স অনুযায়ী পড়তে হবে, বিশেষ করে এই ধরনের এমসি। হ্যাঁ আরেকবার দেখান। আরেকবার দেখাবো? আমি বলি শোনো, দশমিকের আগে সংখ্যাটাই হিসাব করবা ক্যালকুলেটর দিয়ে। দশমিক আগে কত ছিল? 1 1 0 1 না, বাইনারিতে তুলো, বাইনারিতে আগে যাও, 1 1 0 1, বুঝছো? সরি 1 1 0 0 1, এটা যাও, সমান চাপ দাও, সমান চাপ দিয়ে তারপরে পুরো নিলাম না কেন? বুঝি না কি বললা, মানে দশমিকের পরে টুকু নিলাম না কেন? কারণ লাগবে না, আমার দশমিক আগেরটা মিললেই হয়ে যাবে, এটা তো আসবে না, দশমিক তো আসে না, ক্যালকুলেটারে দশমিক আসে না, বুঝছো? ও আচ্ছা, বেশি তেল থাকলে বাই করতে পারে। যাই হোক এটা আসবে না, বুঝছো? আগের টুকু মিলে গেলে অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ আগেটা দেখে অ্যান্সার দিয়ে দিবা, তারপর এই জায়গার মধ্যে তোমার অক্টাল দিবা 31, শেষ।
আর লাগবে না। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন, আশা করি বুঝছো। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং প্রশ্নগুলো ছিল। আচ্ছা এখন দেখো এগুলো তোমরা নিতে পারো কিনা। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন। 101112 এর সমতুল্য দশমিক মান কত? এটা সবাই এমনি দিয়ে পারবা, বের করো তো। এটা পারবা আশা করি সবাই। 23। এক্সিলেন্ট, গুড, উত্তর রাইট, পারছো। তারা আর কি ক্যালকুলেটর ছাড়া করছে, আমাদের প্রয়োজন এত কাহিনী। এইবার এইটা আমরা দেখি, হ্যাঁ। দিনাজপুর 24 আসছে 1A.4816 এর সমতুল্য বাইনারি মান কত? এবার দেখো তো এটা পারো কিনা তোমরা। এটা করো, আগে হেক্সায় যাও, হেক্সায় গিয়ে দেন অঙ্ক তুলো। অঙ্ক তুলে সমান চাপ দিয়ে দেখো বাইনারি মান করলে কত আসে। হ্যাঁ, মোডে যাও। প্রথমে ওয়ানে হিসাবটা করো। আচ্ছা এই যে দেখো মোডে যাওয়ার পর তোমার কি কালো ক্যালকুলেটর, কালোটা? যাই হোক, ওই যে মোডে যায় বা বিয়ে চাপ দেয়, যে ব্লকে চাপ দেয় বি আসবে। তাহলে প্রথমে অঙ্কটা তুলবা 1A, মানে বিয়ে না হেক্সা চাপ দিবা, পাওয়ারের চাপ দেয়, পাওয়ার। এই যে পাওয়ার চাপ দিলে এটা আসবে। হেক্সা যাওয়ার আগে তোমাকে আমি এগুলো শিখাইছি না তোমাদের কাছে কতবার, সব ভুলে গেছো গা? মোডে 2বার চাপ দাও, 1বার 2বার, তারপর 3 চাপ দাও, 3, শেষ। এবারে যে এই যে পাওয়ারে চাপ দাও, হ্যাঁ এবার এই যে তুলো হেক্সা। এবার 1 চাপ দাও, 1, এবার 2। আচ্ছা একটু 1 এ চাপ দিয়ে এটা চাপ দাও, সমান চাপ দাও। এবার অপশনগুলো আমি দেখাচ্ছি, অপশনগুলো একটু ক্রিটিক্যাল, বুঝছো, মিলবে না মনে হয় সহজে। এই যে অপশন এগুলা, কত নাম্বার? গহ। আচ্ছা থ্যাংক ইউ, উত্তর দিয়েছো, গহ বলছো। হ্যাঁ উত্তর রাইট, উত্তর গহ হবে। দেখো 1A করলে বাইনারি করলে কত, লগে চাপ দাও, বাইনারি করো 110110। আচ্ছা 110110 দুইটা অপশন তো আসে, এই যে 11010 এটা অপশন, এটা অপশন, তো এটা কেমনে হইলো? গুড গুড, এই তো পরেরটা বের করতে হবে, ভেরি গুড। পরেরটা কিন্তু 4 বিটে করতে হবে। দেখো এই যে এই প্রথমটা আমাদের মিলছে, পরেরটা 4 বিটে, 4টা কেমনে হবে? হ্যাঁ কেমনে মিলবো? 48 তো হইব। দশমিক তো আসবে না এখানে, তুমি দেখো এটা কথা বলো। উত্তর মানে 48 ইয়া ঠিক জানি কয় দশমিক এর মানে কি কইতাছি আমি বাইনারি জানা স্যার। দেখি 1 1 4টা 0 না, কই মিলছে, কোন জায়গায় মিলছে? আমারটা মিলছে স্যার, আমি দেখেন। তোমার এই ক্যালকুলেটর নাকি অন্যটা? আমার ওই যে সাদা ক্যালকুলেটরটা। ও তাহলে বলতে পারি না। আচ্ছা এটা কেমনে করছো, মানে এটা দশমিকে নিয়ে দিছো তো মিলে গেছে উত্তরটা এইভাবে? স্যার হ্যাঁ বলো। আমার তো ক্যাসেও সেকেন্ড এডিশন হবে, সমস্যা নেই, হবে হবে। আচ্ছা যাই হোক, আমাদের আসলে ওই এই যে নেওয়ার পরে দশমিকের পরে 4 বিট করে নিবা, তিলি হয়ে যাবে। 4 বিটে অঙ্কটা মিললেই হয়ে যাবে। 4 বিটে যে 4 এর জন্য 4 বিটে কত হয় 10100। এইটার জন্য দশমিক উঠবে না তো, এই অংশটা হাতে করবা। এই যে দেখো 48 না, 4 এর 4 বিটে 0100, আর এটার জন্য কি 1 3টা 0, তার মানে 01001, এই যে 01001 শেষ। হাতে করতে হবে অংশটা, বুঝছো? জাস্ট এই অংশটা হাতে করবে। ওই যে হাতে করো তুমি, দেখো দশমিক হাতে তো করতে হবে। এই যে ম্যাজিক বক্স দিয়ে করো, ম্যাজিক বক্স নিয়ে আসো, এই যে হাতে ম্যাজিক বক্স নিয়ে আসো 4 বিটের জন্য। 1 2 4 8, প্রথমে কি আছে? প্রথমে তো আছে মানে A4, 4 মানে এখানে এটা হবে, তাই এগুলো 0। তারপর হচ্ছে 8 মানে এই যেটা, তারপরে 0, তার মানে প্রথমে আসবে 0 1 0 0, তারপরে হচ্ছে 1 0 0 0,
দেখো এর মধ্যে আমার এটা মিলছে, এই যে 01 00 01 001 শেষ। বুঝছো মোহনা? জি স্যার বুঝছি, তাহলে কোনো প্রবলেম স্যার। হুম আর আমি পিক দিছি যাও দেখতেছি, পিক দিস, আমি দেখতেছি, পিকটা দেখলে বুঝবো। আসলে এই দশমিকের অঙ্কগুলোতে ঝামেলা হয় বেশি, মানে প্রচন্ড রকম প্যারা দেয়, এটা হবে না ওইটা হবে, এটা হবে না এটা হবে, কত কিছু কাহিনী। অনেকে নেট সমস্যা, বুঝছো, অনেকেই চলে যাচ্ছে, থাকতেই পারতেছে না নেট প্রবলেমের জন্য। যাই হোক আমি দেখতেছি। আজকে নেট অনেক ডিস্টার্ব করতেছে। হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাব মনে হয়। ওই যে বাইরে তো হয়ে গেছে 48, তোমার তো এরকম আসছে 100 100 কিন্তু আমারটা আসলো না কেন, এটা কোন ধরনের কাহিনী? 48 তো আমিও করছিলাম। যাই হোক তাহলে মানে সাদা ক্যালকুলেটর ঠিক আছে, কাটা নাই। কম্পিউটার নষ্ট এই ক্যালকুলেটর কম দামি ক্যালকুলেটর, তো এই জন্য এরকম করছে। যাই হোক এখন কি আর করার, এখন হয়ে গেছে তো হয়ে গেছে তো হয়ে গেছে, শেষ। ওকে আচ্ছা, তো যাই হোক আমরা অনেকটা কষ্ট করে কাহিনী করে ক্যালকুলেশন করলাম। তো এই পর্যন্তই আমি 4 নাম্বার লেকচারটা কমপ্লিট করলাম আজকে।